সালামুন আলাইকুম। কোরআন পর্বে সকলকে স্বাগতম। আজ কোরআনের দ্বিতীয় পর্ব। গত পর্বে কোরআন কি আমরা জেনেছি, যার মন্তব্যে এসেছিল সৃষ্টির আনুপাতিক প্রক্রিয়া পদ্ধতি কোরআন। তো আশা করি আজকের পর্বে কোরআন কি আরো পরিষ্কার হয়ে যাবে। আজকের পর্ব কোরআনের আয়াত কি। এই কোরআনের আয়াত কি পর্বেই আমাদের কোরআন সম্পর্কে আরো পরিষ্কার হয়ে যাবে। আশা করি আমাদের ধাপে ধাপে আলোচনার মাধ্যমে প্রকৃত কোরআন কি এটা সুস্পষ্ট হয়ে যাবে। আজ জানার প্রচেষ্টা করব কোরআনের আয়াত কি। আশা করি আয়াত চেনার মাধ্যমে কোরআন কি আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। আয়াত আরবি শব্দ যার অর্থ নিদর্শন বা চিহ্ন। বিশ্বের ৭,০৯৯টি প্রচলিত ভাষার প্রায় প্রত্যেক ভাষারই চিহ্ন আছে, যে চিহ্নের সাহায্যে তারা লিখিতভাবে মনের ভাব প্রকাশ করে থাকে। তন্মধ্যে বাংলা ভাষার ১১টি স্বরবর্ণ এবং ৩৯টি ব্যঞ্জন বর্ণ, মোট ৫০টি বর্ণ বা চিহ্ন আছে। অনুরূপভাবে আরবি ভাষার ১৪টি নুক্তা ছাড়া এবং ১৪টি নুক্তাযুক্ত মোট ২৯টি চিহ্ন রয়েছে। হিন্দি ভাষায় ১২টি স্বরবর্ণ এবং ৩৬টি ব্যঞ্জন বর্ণ, মোট ৪৮টি বর্ণ বা চিহ্ন রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চিহ্ন নাজিল করেছেন, সেই চিহ্ন সম্পর্কে আমরা যদি একটু দেখি, যেমন অদৃশ্য বা অসৃষ্টি যখন সৃষ্টি বা দৃশ্যমান হয়েছে, উহাকে আল্লাহ তার নিদর্শন বা চিহ্ন হিসেবে পরিচিতি ঘটাইছেন বা বলেছেন যে এগুলোই আমার কোরআনের চিহ্ন বা কিতাবের চিহ্ন। উহায় যখন আক্ষরিকভাবে প্রকাশ করা হয়েছে, তখন আক্ষরিক চিহ্ন দ্বারা বা বর্ণ দ্বারা উহাকে লিপিবদ্ধ করে পরিচিতি ঘটানো হয়েছে। যেমন ১২ নম্বর সূরার ১ নম্বর আয়াতে আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিন মুবিন। তাহলে এই যে আল্লাহ এখানে সুস্পষ্টই বলতেছেন যে আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম র এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। তাহলে এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। যে আয়াত বা নিদর্শন আল্লাহ নাজিল করলেন, সেই আয়াত বা নিদর্শন চিহ্নকে যখন ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে, তখন কিন্তু আরবি ভাষার যে চিহ্নগুলো, সেই চিহ্ন দিয়েই সেই চিহ্নকে নিদর্শনকে পরিচিতি ঘটাইছে। আলিফ লাম র এগুলো আরবি ভাষার চিহ্ন। এরপরে ২৭ নম্বর সূরার ১ এবং ২ নম্বর আয়াতে আমরা দেখব তসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। তসিন এগুলো আল কুরআন ও সুস্পষ্ট কিতাবের আয়াত। তাহলে ১২ একে বলা হলো আলিফ লাম র এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আবার ২৭ একে বলা হইতেছে তসিন এগুলো আল কুরআন এবং সুস্পষ্ট কিতাবের আয়াত। এবং ২৭ ২ বলা হচ্ছে হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, মুমিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে নিদর্শন বা চিহ্ন নাজিল করেছেন তাহা মুমিনদের জন্য হেদায়াত। তাহলে সেই চিহ্ন কি? যে চিহ্নকে আমরা ভাষায় প্রকাশ করলাম, বর্ণে প্রকাশ করলাম, কিন্তু সেই আল্লাহর কোরআনের চিহ্নগুলো কি সেগুলো আমাদের চিনতে হবে। যেমন 41 নম্বর সূরার 1-2-এ আরো বলা হয়েছে, হামিম তানজিলুম মিনার রহমানের রাহিম। হামিম পরম করুণাময় অসীম দয়ালুর পক্ষ থেকে নাজিলকৃত। এখানে একেবারেই পরিষ্কার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিহ্নগুলো নাজিলকৃত, যা ভাষা বর্ণ দিয়ে প্রকাশ করা হলো। সেই চিহ্নগুলো কি? সেই চিহ্নগুলো আমাদের চিনতে হবে। তো আমরা আগামী পর্বে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন চিহ্নের মাধ্যমে, আয়াতের মাধ্যমে, সমগ্র আয়াতের সমষ্টি যে আল কোরআন, এতে আর কোনো সন্দেহ নেই। সেই চিহ্নগুলো আমরা চিনব এবং জানব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এখানেই বিদায় নিচ্ছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।